সম্পত্তি তাদের নামে আছে ইন দি নেম অফ এসালম গ্রুপ, শেয়ার হোল্ডার, ডিরেক্টর এবং ফ্যামিলি মেম্বার। এটার উপর ডাইরেকশন হয়েছে তালিকা। দেশে বিদেশে থাকা এসালম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ রোববার বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বিদেশে থাকা এসালম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান সাংবাদিকদের বলেন, রিটে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এসালম গ্রুপের এই পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা, সম্পত্তি ক্রয়ের নির্দেশনা চাওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। গত 18 সেপ্টেম্বর আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান এসালম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি হস্তান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রায়হানা মুন, সবার কথা।